আচ্ছা আমি আপনাদেরকে এতক্ষণ যা যা দেখাইছি, আমি যদি স্লাইডে আসি তখন হচ্ছে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে আমাদের চ্যানেলটাকে সেট আপ এবং ভেরিফাই পর্যন্ত আমি দেখাইছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন। অনেকে কিন্তু আমরা পারি সবাই এটা, কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করবেন, দেখবেন সবগুলো কাজ ওকে হয়ে গেছে। তো আমি এখন ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনে আসব। আমি যদি এই চ্যানেলে আমি আসি, আমি চ্যানেলে আসার পরে আমি যদি এখন চ্যানেল, এটা হচ্ছে আমাদের চ্যানেল, ডিসমিস করে দিলাম এবং হচ্ছে এই চ্যানেলে চ্যানেলে আসি। এখানে আমার কিচ্ছু নাই, বর্তমানে কিচ্ছু নাই। এখন আমি চ্যানেলের কাস্টমাইজে কিভাবে আসব? কাস্টমাইজে আসার জন্য আমি চ্যানেলে ক্লিক করে দেন ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব, ভিউ ইউর চ্যানেল। তো আমি এই চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবো। এটা আমার চ্যানেল। এখানে এই চ্যানেল থেকে উপরে আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেল আর একটা হচ্ছে ম্যানেজ ভিডিওস। তো ম্যানেজ ভিডিওস এর মধ্যে ক্লিক করলে আমার যত ভিডিও আছে সবগুলো আমি ম্যানেজ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে ম্যানেজ করতে পারবো কন্টেন্ট থেকে, কিন্তু আমার তো অলরেডি ভিডিও নাই। আমি কি করব? প্রথমে হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে কাস্টমাইজ করব। তো আমি এখানে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমার দেখেন এখানে আপাতত দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে হাব হোম ট্যাব। হোম ট্যাব, এই হোম ট্যাবের কাজ বিশাল। ওকে, প্রথমে আমি দেখবো হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে আসার পরে আমাকে বলা হয়েছে একটা ব্যানার ইমেজ আপনি কি করবেন, ক্রিয়েট করে এখানে আপলোড দিবেন। তবে একটা জিনিস মনে রাখেন, যে ব্যানারটা দিবেন ওই ব্যানারটাকে সাধারণত 3 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ হচ্ছে আমার এলইডি টিভির জন্য, আরেক ভাগ হচ্ছে মাঝখানের ভাগ হচ্ছে আমাদের ল্যাপটপের জন্য, এর থেকেও আরো মাঝখানের ভাগ হচ্ছে আমাদের মোবাইলের জন্য। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে আপলোড দিবেন এইটা হচ্ছে দেখানোর জন্য আমি যাই হচ্ছে আমাদের চ্যানেলে। আমার চ্যানেল থেকে এই যে ড্রাফট আছে এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট ফর এভার, দেন ডিলিট। ওকে, আমি যদি আমার চ্যানেলের মধ্যে আসি, আসার পর ইউর চ্যানেলে আসি, ইউর চ্যানেল থেকে আমি হচ্ছে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। এই যে কাস্টমাইজ আছে না, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমার চ্যানেলে কাস্টমাইজ করতে পারবো। এখন আপনারা দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেকআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা এসইওর উপরে টোটাল একটা কোর্স রান করব, যে কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এসইও বাংলা টিউটোরিয়াল। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসা যাক, হোয়াট ইজ এসইও? এসইও কি? অলরেডি আমরা সবাই জানি এসইও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতে পারলে আমাদের যে কোনো বিষয়কে আমরা র্যাঙ্কিং করতে পারি। যদি আমি ফেসবুকের কথা তুলনা করি, তখন ফেসবুকে আমরা যে পোস্টগুলো দেই এই পোস্টে কিন্তু তেমন ভালো ভিউ আসে না, কিন্তু আমি যদি আমার পোস্টটাকে এসইও করে আমি পোস্ট করতে পারি তখন কিন্তু প্রচুর ভালো ভিউ আসার সম্ভাবনা আছে। সেম ভাবে আমরা যদি ইউটিউবে একটা ভিডিও দিই, তখন আমাদের ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্য এবং ভিউ বাড়ানোর জন্য আমাদেরকে এসইও করতে হয়। পাশাপাশি আমরা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, তখন ওই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিং করার জন্য এসইও করতে হয়। আই মিন, আমি যদি সহজভাবে বলি যে আমাদের যা কিছু করতে হয় অনলাইন জগতে, যে কোনো কিছুকে র্যাঙ্কিং করার জন্য আমাদের এসইওটা খুবই প্রয়োজন। তাই আমাদের এই এসইওর কোর্সটা আমরা টোটালি ফ্রিতে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলে দেখানো ট্রাই করব। ওকে, তাহলে সর্বপ্রথম আসা যাক, হোয়াট ইজ এসইও? এসইও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা যে কোনো বিষয়কে র্যাঙ্কিং এ আনতে পারি। তারপরে আমরা এই এসইও শেখার জন্য আমাদেরকে কয়েকটা বিষয়ে ভালোভাবে জানতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন জিনিসটা কি? অলরেডি এই জিনিসটা দেখানোর আগে সর্বপ্রথম আমরা জেনে নিব যে এসইও ফুল মিনিং কি। এসইও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আই মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা। তাহলে আমরা যদি নিচের দিকে ফোকাস করি তাহলে বলতে পারবো আমরা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যেখানে সার্চ করতে পারি। তাহলে আপনারা বলতে পারেন, স্যার আমরা তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সব জায়গায় সার্চ করতে পারি, তাহলে কি সবগুলো সার্চ ইঞ্জিন? বিষয়টা কিন্তু তেমন না। আমরা যদি সার্চ ইঞ্জিন বলতে চাই তাহলে আমরা কয়েকটা প্ল্যাটফর্মকে বলতে হবে। যেমন আমি যদি এখানে আসি, এখানে আসার পরে কিন্তু আমার এখানে উল্লেখ আছে যে সার্চ ইঞ্জিন কোনগুলি। আমরা সার্চ ইঞ্জিন সাধারণত
গুগল, বিং, ইয়াহু, বাংলাদেশের একটা সাইট রয়েছে যার নাম হচ্ছে পিপিলিকা, ওইগুলাকে আমরা সার্চ ইঞ্জিন বলবো। আর পাশে দেখেন অনেকে বলতে পারেন যে ক্রোম, মজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে আমাদের মাইক্রোসফট এজ, এরকম যে সফটওয়্যার গুলো আছে ওইগুলা কি আমাদের সার্চ ইঞ্জিন কি না? আসলে কিন্তু ওইগুলা হচ্ছে ব্রাউজার, যেখানে আমরা ব্রাউজ করতে পারি, ওইগুলা কি আমরা সার্চ ইঞ্জিন বলবো না। সার্চ ইঞ্জিন আমরা গুগলকে সাধারণত বলে থাকি। এখন যদি আমি স্লাইডে ফিরে আসি, তখন আশা করি সবাই বুঝছেন যে সার্চ ইঞ্জিন কোনগুলা, যেখানে আমরা সার্চ করতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু শুধু সার্চ আমি বলি নাই, এখানে কিন্তু আমার বলা হয়েছে যে ইঞ্জিন, আই মিন সার্চ ইঞ্জিন। ইঞ্জিন কিন্তু সবগুলা হইতে পারে না। এর জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম চিনে নিব যে সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলকে বুঝে থাকি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা পরের অপশনে চলে যাই। পরের অপশন হচ্ছে আমাদের টাইপস অফ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কত প্রকার? যদি আমি এখানে আসি, আসার পরে প্রথমে আছে গুগল, বিং, ইয়াহু, এরকম প্রচুর পরিমাণে আমাদের হাজার হাজার সার্চ ইঞ্জিন আছে। এর মধ্যে আমরা যদি নাম্বার 1-এ বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে গুগল, তারপরে বিং, তারপরে ইয়াহু। তাই সার্চ ইঞ্জিন কত প্রকার? এর আনসার হচ্ছে অনেক প্রকার। তারপরে আসি, হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে নিয়ম কানুন। আমি যদি ফেসবুকের কথা বলি, যে ফেসবুকের অ্যালগরিদম হচ্ছে ফেসবুকের নিয়ম কানুন। তারপরে হচ্ছে আমি যদি বলি বিং, অ্যালগরিদম হচ্ছে বিং এর নিয়ম কানুন। কিন্তু আমি এখানে সম্পূর্ণভাবে এসইও সেক্টরে গুগল নিয়ে আলোচনা করব। তাই হচ্ছে আমি যদি বলতে যে হোয়াট ইজ অ্যালগরিদম, তখনই বলবো অ্যালগরিদম হচ্ছে গুগলের নিয়ম কানুন। গুগলের নিয়ম কানুনগুলোকে মেনে আমরা যদি সামনের দিকে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে যাই, তাকে আমরা বলতে পারি যে গুগলের অ্যালগরিদম আমরা ফলো করলাম। দেন ফলো করলে আমাদের এসইও কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আই মিন গুগলের নিয়ম কানুন কি আমরা সাধারণত এসইও বলে থাকি। ওকে, তারপরে যদি আমি পরের স্লাইডে আসি, তাহলে এখানে দেওয়া আছে যে হোয়াই এসইও ইজ সো ইম্পর্টেন্ট, কেন এসইও প্রয়োজন। তাহলে আমার এখানে কয়েকটা স্টেপ আছে, যেমন ব্র্যান্ডিং। আমাদের কোন একটা কিছুকে, যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে অথবা আমাদের কোম্পানি, যে কোনো কিছুকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের এই এসইওটা ফ্রিতে প্রয়োজন। তারপরে আমাদের ওয়েবসাইট ট্রাফিক। আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য আমাদের এসইও করতে হয় যেন গুগলে র্যাঙ্কিং করে প্রচুর পরিমাণে ভিউ আমার ওয়েবসাইটে আসে। তারপরে আছে আমাদের বিল্ডস ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি। এর দ্বারা বোঝানো হয় যে আমার ওয়েবসাইটটা যদি আমি এসইও করে গুগলে র্যাঙ্কিং করি, তার মানে কিন্তু গুগলে র্যাঙ্কিং করা মানে হচ্ছে গুগল আমার ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দেওয়া। আর এই প্রায়োরিটি দেওয়ার কারণে হচ্ছে প্রত্যেকটা ভিউ, আই মিন প্রত্যেকটা ট্রাফিক আমাদেরকে বিশ্বাস করবে যে আমাদের সাইটটা হচ্ছে ট্রাস্টেড। ওকে, তারপরে আমাদের আছে রিলেটিভলি চিপ। আমরা যদি এসইও করে কোন একটা সাইটকে র্যাঙ্কিং করি, তখন কিন্তু আমাদেরকে কোনো ডলার ইনভেস্ট করতে হয় না, আমরা ফ্রিতে অর্গানিক ভাবে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করতে পারি। তাই হচ্ছে এই এসইওটাকে আমরা বলতে পারি রিলেটিভলি চিপ। ওকে, আমরা এই এসইওটা এই কোর্সের মধ্যে টোটালি আমরা শিখবো হচ্ছে ওয়েবসাইট এসইও। আর আমরা যদি ওয়েবসাইট এসইও ফুলফিল ভাবে শিখতে পারি, তাহলে আমাদের এই পৃথিবীতে যত কোয়ালিটির এসইও আছে, যেমন ইউটিউব, তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারপর অন্যান্য যে সেক্টরগুলো আছে, সবগুলো সেক্টরে হচ্ছে আমরা পারফেক্ট ভাবে এসইও ইনশাআল্লাহ করতে পারবো। ওকে, এই ওয়েবসাইটে এসইও করার জন্য সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে যে টাইপস অফ ওয়েবসাইট। আমরা যে ওয়েবসাইটে এসইও করব, সাধারণত ওয়েবসাইট কত প্রকার। তো আমি যদি বলি যে ওয়েবসাইট কত প্রকার, ওইটা হচ্ছে সম্পূর্ণটা ভুল হবে, কারণ ওয়েবসাইটে প্রচুর পরিমাণের ধরন থাকতে পারে, প্রচুর পরিমাণে কোয়ালিটির আমাদের ওয়েবসাইট থাকতে পারে। তবে আমাদের যেইগুলা হচ্ছে সবগুলা সচরাচর ইউজ করে থাকি, একটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ ওয়েবসাইট, তারপরে অ্যাফিলিয়েট ওয়েবসাইট, ডিরেক্টরিজ ওয়েবসাইট, বুকমার্কিং ওয়েবসাইট, সোশ্যাল ওয়েবসাইট, অডিও ওয়েবসাইট, ভিডিও ওয়েবসাইট, পাশাপাশি নিউজ ওয়েবসাইট, ফোরাম ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, কিউএ আই মিন কোয়েশ্চন আনসার ওয়েবসাইট, গক ওয়েবসাইট, ইডু ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট,
আই মিন তারপরে হচ্ছে আমাদের ওয়েব 2.0 ওয়েবসাইট, এরকম ভাবে হচ্ছে আমাদের হিউজ পরিমাণে ওয়েবসাইট আছে। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব হচ্ছে দুইটা ওয়েবসাইট। এর ভিতরে প্রথমত হচ্ছে ইনফরমেটিভ ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইট। ওই দুইটা ওয়েবসাইট ফলো করা ট্রাই করব। ওকে, আমরা বুঝলাম যে ওয়েবসাইট সাধারণত কত প্রকার। তাহলে এরপরের স্টেপে আমরা আসি। এরপরের স্টেপে হচ্ছে আমাদের এসইও। এসইও কত প্রকার? আমরা যদি এসইও কত প্রকার বলি তাহলে আমরা বলবো প্রথমত এসইও হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার মধ্যে 1 নম্বর হচ্ছে হোয়াইট হেড এসইও, 2 নম্বর হচ্ছে আমাদের ব্ল্যাক হেড এসইও এবং 3 নম্বর হচ্ছে আমাদের গ্রে হেড এসইও। কিন্তু আমাদের যে ব্ল্যাক হেড এসইও এবং গ্রে হেড এসইও ওইগুলো আমরা করব না। ব্ল্যাক হেড এসইও সম্পূর্ণটা আমাদের অবৈধ, তাই ওইটা আমরা করব না। আমরা এসইও শেখার জন্য কাজ করব হচ্ছে হোয়াইট হেড এসইও। হোয়াইট হেড এসইও উপরে হোয়াইট হেড এসইও করতে পারলে আপনার সাইটে আজীবন পর্যন্ত আপনি র্যাঙ্কিং করতে পারবেন, কখনো র্যাঙ্কিং হারাবেন না। ওকে, এই হোয়াইট হেড এসইও কে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অন পেজ এসইও, আরেকটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও, তারপরে হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও অথবা লোকাল এসইও। এখন যদি আমরা বলি যে অন পেজ এসইও কাকে বলে, আমরা যদি একটা ওয়েবসাইটকে এসইও করি এবং ওই ওয়েবসাইটটা তৈরি করা থেকে শেষ পর্যন্ত যত কাজগুলা করব ভিতরে সবগুলাকে আমরা বলতে পারি অন পেজ এসইও। তারপরে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে আমার ওয়েবসাইটের লিংককে নিয়ে আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে মার্কেটিং করব। এই মার্কেটিং এর কাজটাকে আমরা বলতে পারি অফ পেজ এসইও। এবং লাস্ট আমরা বলতে পারি টেকনিক্যাল এসইও। কি টেকনিক্যাল এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো ত্রুটি থাকলে ওই ত্রুটিগুলা আমরা সমাধান করে কি টেকনিক্যাল এসইও বলতে পারি। তবে টেকনিক্যাল এসইও সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইনডেক্সিং। আই মিন আপনার ওয়েবসাইটটা তৈরি করার পরে ওইটা যদি গুগলের মধ্যে ইনডেক্স না করতে পারেন তখনই হচ্ছে গুগলে র্যাঙ্কিং করবে না, কেউ আপনার ওয়েবসাইটকে খুঁজে পাবে না। তাই হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইওটা খুবই প্রয়োজন। তো এখন আমরা বুঝলাম যে এসইও সাধারণত কত প্রকার। তারপরে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আগাবো। এখন আমি চলে যাব হচ্ছে অন পেজ এসইও তে। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ অন পেজ এসইও থেকে আমি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এলিমেন্টগুলো এখানে শো করতেছে, তারপরে পপুলার যে ভিডিওগুলো আছে এখানে শো করতেছে, তারপরে আমাদের ইমেল মার্কেটিং এখানে শো করতেছে, সোশ্যাল মিডিয়া এখানে শো করতেছে, তারপর হচ্ছে এফিলিয়েট এখানে 2টা, তারপর কম্পিউটারের বেসিক, ইউটিউব ভিডিও। এরপর হচ্ছে লাস্টের দিকে কি আছে ক্রিয়েটেড প্লেলিস্ট। আমি আমার যত প্লেলিস্ট আছে এখানে কি করতেছে সবগুলো শো করতেছে। আচ্ছা, এগুলা কি অটোমেটিকলি হয়ে গেছে নাকি আমাকে সেট করতে হয়েছে? আমাকে কিন্তু সেট করতে হয়েছে। আমি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমার ধরেন 10টা প্লেলিস্ট আছে, তারপরে 10টা 100টা ভিডিও আছে। তো আমি কোন প্লেলিস্টটা 1 নম্বরে রাখবো, কোনটা 2 নম্বরে রাখবো, তারপরে আমার পপুলার ভিডিওগুলো কোথায় রাখবো, সবগুলো আমি সেট আপ করতে হবে, আমার নিজের মতো করে সেট আপ করতে হবে। এই সেট আপটাকে আমরা বলতে পারি হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাব থেকে হচ্ছে আমি ফুলফিল সেট আপটাকে আমি কি করব, সেট আপ করবো, এই জিনিসটাকে সেট আপ করবো। আমি যদি হোম ট্যাবে আসি, হোম ট্যাবে আসার পরে আমাদের একটা অপশন আছে অ্যাড সেকশন, পাইছি সবাই? এই অ্যাড সেকশনের আগে আমাদের কিন্তু এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে ফর ইউ, আরেকটা হচ্ছে শর্ট ভিডিও, আরেকটা হচ্ছে ভিডিও। তো এইগুলোতে আমি অ্যাড করবো না, আমি অ্যাড না করে আমি অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনের ভিতরে যদি আসি, প্রথমে আছে চ্যানেল ট্রেইলারের ভিতরে আমি আমার একদম বিখ্যাত যে চ্যানেলের ভিডিওটা আছে, বিখ্যাত, এই বিখ্যাত আমি ভিডিওটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে আমার এখানে হচ্ছে যদি দিয়ে দেই, এই ট্রেলারের মধ্যে দিয়ে দেই, তখন এই ভিডিওটা আমি কোথায় দেখতে পারবো? আমার যে চ্যানেলটা একটু আগে দেখিয়েছিলাম, এই যে প্রথমে চ্যানেলের ভিতরে আসার পরে সর্বপ্রথম যে ভিডিওটা দেখছি এই ভিডিওটা, এটা হচ্ছে ট্রেলার ভিডিও। বুঝছি সবাই? এটা চ্যানেলের ভিতরে হোম পেজের প্রথমেই থাকবে এটা, ঠিক আছে? এটা আমি দিয়ে দিব। তারপরে আমাদের আছে যে স্পটলাইট, এর ভিতরে আছে 2টা অপশন, ফর ইউ ভিডিও। এটার মধ্যে ক্লিক করে হচ্ছে আমি যারা সাবস্ক্রাইব, এখানে কি লিখেছে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, এটাতে কি বুঝছেন? যারা হচ্ছে হ্যাঁ সাবস্ক্রাইব অটোমেটিকলি হয়ে যাবে। এর জন্য আমি একটা ভিডিও এদের সামনে শো করাইতে হবে। যখন যারা সাবস্ক্রাইব করে নাই তাদের জন্য হচ্ছে আমার উপরে ট্রেলার ভিডিও থাকবে, যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য আরেকটা ভিডিও থাকবে, এখানে 2টা ভিডিও থাকবে দেখার জন্য। তারপরে আমার এখানে লেখা আছে পপুলার ভিডিও, আমি পপুলার ভিডিও যেটা আছে এটাও আমি অ্যাড করতে পারবো, যেগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা একটু পরে আসতেছে, বুঝবেন।
তারপরে হচ্ছে আমাদের এই যে অপশনগুলি আছে এটা লেখা আছে সিঙ্গেল প্লেলিস্ট, আমি প্লেলিস্ট আকারে আমি ভিডিওগুলো এখানে সেট করতে পারবো। তারপরে লেখা আছে কি মাল্টিপল প্লেলিস্ট, তারপরে ক্রিয়েটিভ প্লেলিস্ট, সাবস্ক্রিপশনস, এখানে অনেকগুলো অপশন আছে। এই জিনিসগুলো আমি দেখাবো আমার চ্যানেল থেকে, কারণ এখানে কোনো ভিডিও নাই তো প্রবলেম হইতেছে। আমি যদি আমাদের চ্যানেলে আসি, আসার পরে কাস্টমাইজের মধ্যে ক্লিক করব। কাস্টমাইজের মধ্যে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমি আসবো হচ্ছে এই যে এটা তো বুঝছিনি প্রোফাইলের ভিতরে যা যা করতে হয়, এই যে এটা তো বুঝছেন, দেখছেন আমার লোগোটা কোথায় দেওয়া আছে চ্যানেলে। তারপরে হচ্ছে আমার এটা হচ্ছে লোগো, তারপরে এটা হচ্ছে আমার ব্যানার, সব দেওয়া আছে। তারপরে আমি হোম ট্যাবে আসবো। হোম ট্যাবে আসার পরে এখন অ্যাড সেকশনের ভিতরে আর কি কিছু অ্যাড করতে পারতেছি কিনা, পারতেছি না, কারণ এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাড আপ টু 12 সেকশন, মানে 12টা সেকশন আপনারা অ্যাড করতে পারবেন, এর উপরে অ্যাড করতে পারবেন না। তো এই 12টা সেকশনের ভিতরে প্রথমে আমি কি অ্যাড করছি, আমি অ্যাড করছি ট্রেইলার ভিডিও। ট্রেইলার ভিডিও হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে আমি আমার চ্যানেলের ভিতরে যদি তারা আসে তখন আমার এই ভিডিওটা সর্বপ্রথম দেখতে পারবে, ওই ভিডিওটা সর্বপ্রথম দেখতে পারবে আমার চ্যানেলে আসলে। তারপরে ফিচার্ড ভিডিও। ফিচার্ড ভিডিও হচ্ছে যারা সাবস্ক্রাইব করছে আবার পুনরায় আমার চ্যানেলে আসছে, রিটার্নিং সাবস্ক্রাইবার যারা, তারা আমার চ্যানেলে আসলে তখন আমার এই ভিডিওটা সামনে শো করবে বড় হয়ে, ঠিক আছে, বড় হয়ে শো করবে আমার হোম পেজের মধ্যে। তারপরে আমি কি করছি, এই দুইটা সেকশন এড করার পরে 3 নাম্বার সেকশনের ভিতরে রাখছি হচ্ছে ভিডিওস। ভিডিওসের মধ্যে ভিডিও যে প্লেলিস্টটা আছে এটা রাখছি, তার মানে ভিডিও যতগুলো আমার ভিডিও আছে সবগুলো ভিডিও এই ভিডিওস প্লেলিস্টের ভিতরে অটোমেটিকলি এসে পড়বে। তারপরে আমার লেখা আছে যে সিঙ্গেল প্লেলিস্ট। এই সিঙ্গেল প্লেলিস্টের মধ্যে ফোল্ডারটাতে ক্লিক করে আমি প্রথমে রাখছি হচ্ছে আমার এসইও ভিডিও। তারপরে সিঙ্গেল প্লেলিস্টের মধ্যে আবার ক্লিক করে আমি রাখছি আমাদের এসইও ক্লার্কের লাইভ প্রজেক্টের ভিডিও। তারপরে রাখছি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিডিও, এরকম সিরিয়াল করে অনেকগুলো ভিডিও রাখছি। এতটুকু বুঝছি কিনা, যদি না বুঝেন আমি একটা সেকশন ডিলিট করে আমি আবার দেখাবো। এই সেকশনটাতে আমি এই ডান পাশে ক্লিক করি, ডান পাশে ক্লিক করে রিমুভ সেকশন করে দিই। এটা ইউটিউবের একটা ভিডিও ছিল, রিমুভ করে দিলাম। এখন তাহলে আমি যদি সেভ পাবলিশ করি, পাবলিশ করার পরে আমার কিন্তু এই যে ভিডিওটা যেভাবে সিরিয়াল করে রাখছি এইভাবে আছে। এখন আমি চাচ্ছি আমার ইউটিউবের ক্ষেত্রে আরেকটা ভিডিও আমি পাবলিশ করছি, পাবলিশ করার পরে ওইটাকে আমি এখানে সেট করব। সেট করার জন্য আমি অ্যাড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি নিচে আসবো, আমি কি একটা ভিডিও আকারে সেট করব নাকি সিঙ্গেল প্লেলিস্ট আকারে সেট করব, যে এই প্লেলিস্টটাকে আমি সেট করব নাকি একটা ভিডিওকে সেট করব। আমি একটা ভিডিওকে সেট করতে চাইলে শর্ট ভিডিও দিতে পারি, অথবা আমি কি করতে পারি, আমি লাইভ নাও না এটা না, আমি ভিডিও দিয়ে আমি শর্ট ভিডিও দিয়ে আমি ভিডিওটা আনতে পারি ফর ইউ, এখানে ক্লিক করি। কিন্তু আমি চাচ্ছি আমার চ্যানেলের মধ্যে সিঙ্গেল একটা প্লেলিস্ট অ্যাড করব। অ্যাড করার জন্য আমি কি করব, সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে বলছে আপনি কোনটার উপর একটা প্লেলিস্ট তৈরি করে এখানে সেট করবেন। আমি চাচ্ছি এই ইউটিউবের উপরে। ইউটিউবের ভিডিওটা কোথায়, এটা না, ইউটিউবের উপরে এখানে একটা ক্লিক করব। দেখেন আমার ভিডিওটা কি হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন এই সেট হওয়ার পর এই প্লেলিস্টটা আমি আমার হোম পেজে উপরে দেখাবো নাকি নিচে দেখাবো নাকি মাঝখানে দেখাবো, এটা আমার ইচ্ছা। তখন এটাকে ড্রাগ করে ধরে আমি উপরে নিয়ে যাব। এই যে উপরে নিয়ে যাইতেছি না, উপরে নিয়ে যাচ্ছি, দেখেন সবাই। হ্যাঁ, সিঙ্গেল প্লেলিস্ট ওইটা অটো নিয়ে নিছে, অটো নিয়ে আমার এখানে এসে পড়ছে। এখন আমি এখান থেকে এই ভিডিওটা কোথায় রাখবো, আমি যদি এখন উপরে আসি, দেখেন এই ভিডিওটা উপরে রাখতেছি, উপরে আমি এসইউর ভিডিওর পরে রাখতেছি, এসইউর যে প্লেলিস্ট আছে এর নিচে রাখছি, রাখার পরে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখন যদি আপনারা আমার চ্যানেলে যান, এখান থেকে যদি চ্যানেলে এখান থেকে যেতে হবে না, যে কোনো একটা জায়গা থেকে যান। হ্যাঁ, বুঝেন নাই, আমি যাচ্ছি। এখন আমি আমার আরেকটা জিমেইল দিয়ে, অথবা আপনার চাইলে সেম জিমেইল দিয়ে যাইতে পারেন, আরেকটা জিমেইল দিয়ে আমি আমার প্লেলিস্টে গেলাম। প্লেলিস্টে যাওয়ার পরে তারপরে দেখেন এখানে যদি আসি, এখানে আসার পরে এটা চেঞ্জ হয় নাই, এখনো চেঞ্জ হয়নি, একটু সময় লাগবে। তো আমি এখান থেকে দেখাই, এখানে যদি আমি আমার ইয়েতে চ্যানেলে আসি, চ্যানেলে আসার পরে আমি যদি হোম বাটনে আসি, হোমে আসি, তখন দেখেন এখানে প্রথমে এই ভিডিওটা, তারপরে হচ্ছে ভিডিওস লেখা আছে, তারপরে এসইও, তারপরে হচ্ছে কি আছে, তারপরে ইউটিউবের যে ভিডিওটা আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেকআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা এসইও উপরে টোটাল একটা কোর্স রান করব, যে কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এসইও বাংলা টিউটোরিয়াল। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসা যাক
হোয়াট ইজ এসইও? এসইও কি? অলরেডি আমরা সবাই জানি এসইও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা আমরা ইউজ করতে পারলে আমাদের যে কোনো বিষয়কে আমরা র্যাঙ্কিং করতে পারি। যদি আমি ফেসবুকের কথা তুলনা করি তখন ফেসবুকে আমরা যে পোস্টগুলো দেই এই পোস্টে কিন্তু তেমন ভালো ভিউ আসে না, কিন্তু আমি যদি আমার পোস্টটাকে এসইও করে আমি পোস্ট করতে পারি তখন কিন্তু প্রচুর ভালো ভিউ আসার সম্ভাবনা আছে। সেম ভাবে আমরা যদি ইউটিউবে একটা ভিডিও দিই তখন আমাদের ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্য এবং ভিউ বাড়ানোর জন্য আমাদেরকে এসইও করতে হয়। পাশাপাশি আমরা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি তখন ওই ওয়েবসাইটটাকে আমরা র্যাঙ্কিং করার জন্য এসইও করতে হয়। আমি যদি সহজভাবে বলি যে আমাদের যা কিছু করতে হয় অনলাইন জগতে যে কোনো কিছুকে র্যাঙ্কিং করার জন্য আমাদের এসইওটা খুবই প্রয়োজন। তাই আমাদের এই এসইওর কোর্সটা আমরা টোটালি ফ্রিতে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলে দেখানো ট্রাই করব। ওকে, তাহলে সর্বপ্রথম আসা যাক হোয়াট ইজ এসইও। এসইও হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা যে কোনো বিষয়কে র্যাঙ্কিং এ আনতে পারি। তারপরে আমরা এই রিলোড করার পরে আপনি চ্যানেলের হোম পেজ, আমি হোম পেজটা কিভাবে সেট আপ করবো, এই যে হোম পেজে আসছেন, হোম পেজে আসার পরে তারপরে প্রথমে ট্রেলার ভিডিও আছে, তারপরে ভিডিওস একটা সেকশন আছে, তারপরে আমার এসইওর একটা প্লেলিস্ট আছে, তারপরে আমার এসইও ক্লার্কের প্লেলিস্ট আছে, তারপরে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের এই যে এই সিরিয়ালটা করে দিছি। তারপরে নিচে যদি আসেন একদম লাস্টের দিকে আমার কি আছে, ইউটিউব ভিডিওজের একটা চ্যানেল আছে, তারপর ক্রিয়েট প্লেলিস্ট, এখানে এতগুলা প্লেলিস্ট আমার আছে, কতগুলো আছে এখানে শো করতেছে। তার মানে এই যে সেকশনটা, এই সেকশনটাকে যে ডিজাইন করা হয়েছে, যেভাবে সেট আপ করা হয়েছে, এই জিনিসটা আমরা পারবো কিনা। আর নতুন অবস্থায় যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন এলোমেলোভাবে ভিডিও দিবেন, এই তখন হোম পেজে দেখবেন এলোমেলোভাবে ভিডিও আপলোড হইতেছে, এখানে কোনো সিরিয়াল থাকবে না। আমি কিন্তু প্লেলিস্ট আকারে কিন্তু সেট আপ করে দিছি যে প্রথম প্লেলিস্ট এখানে থাকবে, এরপরে এই প্লেলিস্টটা থাকবে, এরকম সেট আপ করে কিন্তু এখানে সেট আপগুলো করছি, ঠিক আছে, এই জিনিসটা করছি। তো এই জিনিসগুলা আপনারা কিভাবে করবেন, এখান থেকে করবেন। এখান থেকে কিভাবে করবেন, প্রথমে আমি একদম নতুন অবস্থায় তাহলে একটু দেখাই। প্রথমে আপনাদের কি করবেন, এই যে ট্রেইলারের ভিতরে হোম পেজ, হোম আছে, লেআউট আছে, লেআউটের ভিতরে দুইটা অপশন, এই অপশনের মধ্যে প্রথমে ক্লিক করে ভিডিওটা আপলোড দিবেন। এই ভিডিওটা যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড থাকবে তখন এখান থেকে আপলোড দিতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে আবার দিব নাকি, প্রবলেম হবে চ্যানেলের বারবার ডিলিট করলে। তো আমি একটা কাজ করি, এই ভিডিওটা আপলোড করার জন্য আমি আরেকটা চ্যানেলে যাই। আমি যদি আমার এই চ্যানেলে আসি, এই চ্যানেলের ভিতরে যদি আমি ভিডিওর চ্যানেলে আসি, আসার পর হোম পেজে আসার পরে এটাতে আমি কাস্টমাইজে আসবো। কাস্টমাইজে আসার পরে আমি কিভাবে আপলোড করব প্রসেসিংটা দেখাই। তারপরে হোম ট্যাবে আসবো, হোম ট্যাবে আসার পরে এই যে এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আমি অ্যাড সেকশনে ক্লিক করবো। অ্যাড সেকশনে ক্লিক করে এই যে চ্যানেল ট্রেইলার, এই চ্যানেল ট্রেইলারের মধ্যে ক্লিক করলে আমার যত এই চ্যানেলের ভিতরে যত ভিডিও আছে সবগুলো শো করবে। তারপরে এখান থেকে সিলেক্ট করে দিব যে কোন ভিডিওটা আমার ট্রেইলার হিসেবে আসবে। বুঝছি সবাই, এটা সিম্পল। তারপরে আবার যদি চান অ্যাড, এখানে ক্লিক করার পরে নতুন একটা ভিডিও অ্যাড করবেন, শুধু একটা ভিডিও দিয়ে একটা সেট করবেন, একটা সেকশন, তখন কি করবেন, আপনি সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করে তারপর হচ্ছে ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার আপাতত কোনো ভিডিও নাই দেখে এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। তো এই সেটটা আমি এরকম ভাবে করে দিব। আমি কিন্তু এখানে সেট করছি, ট্রেলার ভিডিও এখানে দিছি, তারপরে ফিচার ভিডিও এখানে দিছি, তারপরে আমি ভিডিওজের যে সেকশনটা আছে এটাকে এখানে সেট করে দিছি। আর বাকিগুলা প্লেলিস্টগুলোকে আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি, অ্যাড সেকশনে ক্লিক করে প্লেলিস্টে ক্লিক করে আমি প্লেলিস্টগুলো সিলেক্ট করে দিছি, এগুলো সিরিয়ালে একটার পর একটা এসে পড়ছে। এরকম ভাবে যে সেট করছি আপনাদেরকে এরকম সেট করে নিতে হবে। যদি সেট করতে পারেন তখনই একটা চ্যানেলকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের চ্যানেলের কাস্টমাইজেশন। প্রথমে আপনারা চ্যানেলের এগুলো এডিট করবেন, তারপরে হচ্ছে চ্যানেলটাকে ভিডিও আপনারা প্রথমে আপলোড করবেন। আপলোড করার পরে এই ভিডিওগুলো দিয়া চ্যানেলটাকে সেট আপ করবেন। চ্যানেলটাকে সেট আপ করলে আমার মতো এরকম ভাবে আপনারা চ্যানেলটাকে সেট আপ পাবেন। দেখছেন কত সুন্দরভাবে চ্যানেলটা হয়ে গেছে, না হয় এলোমেলো ভাবে আসতো। আবার যখন ভিডিওজে ক্লিক করবেন তখন আপনাদের যত ভিডিও আছে সবগুলো এখানে শো করবে, সবগুলা যত ভিডিও আছে আপডেট থেকে নিয়ে সবগুলো উপর থেকে নিয়ে সবগুলো শো করবে। এবং প্লেলিস্টে ক্লিক করলে দেখেন আপনাদের কয়টা প্লেলিস্ট আছে আমি দেখাই। এই যে একটা প্লেলিস্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 13টা প্লেলিস্ট আছে। প্লেলিস্ট 13টা করে রাখছি এবং হচ্ছে কমিউনিটির মধ্যে আর কিচ্ছু নাই, ঠিক আছে, কমিউনিটির মধ্যে কিচ্ছু নাই, এখানে আসলে আর কিছু নাই। তো এইটাই হচ্ছে আমাদের চ্যানেল